টিটিএন লাইভে সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আছি কক্সবাজার শহরের বড় বাজারে। বড় বাজার থেকে আমরা আপনাদেরকে দেখাবো বড় বাজারে ছোট মাছের দাম কেমন রয়েছে সেটি আমরা আপনাদেরকে জানাবো। আমরা দেখতে পাচ্ছি বাজারে যে কাসকি মাছ রয়েছে সেটির দাম কেমন সেটি আমরা আপনাদেরকে জানাবো। এই যে ছোট আকারে যে কাসকি মাছগুলো দেখছেন সেটি আপনাদেরকে আমরা দেখাতে চাই বাজারে কাসকি মাছের দাম কেমন রয়েছে। এই যে কাসকি মাছগুলো আছে এগুলো বিক্রি হচ্ছে কেজি প্রতি 300 টাকা করে, এবং 5 মিশালি মাছ দেখতে পাচ্ছেন সেগুলোও বিক্রি হচ্ছে কেজি প্রতি 500 টাকা। 5 মিশালি কত করে? 200 টাকা। কত করে? 200 টাকা। 200 টাকা। কাসকি 300 টাকা। কাসকি 300 টাকা। আর লোটটা কত করে? লোটটা 160 টাকা করে। হ্যাঁ 160। দর্শক, লোটটা মাছ বলছে 160 টাকা করে, এবং পাশাপাশি আরো একজন কাসকি মাছ বিক্রেতা রয়েছে, তিনি কত করে বিক্রি করে জানাচ্ছে। সে কত করে বিক্রি করছেন? কাসকি 200 টাকা। আপনি 200 টাকা করে বিক্রি করছেন? হ্যাঁ। এই মাছ মিশালি ছোট মাছগুলো কত করে? এটা 250 টাকা 5 মিশালি। চিংড়ি পাপা 150 টাকা কেজি। 600 160 টাকা কেজি। 160। হ্যাঁ দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শহরের বড় বাজার জুড়ে যে সকল ছোট মাছ এসেছে সেগুলোর দাম কেমন রয়েছে। আমরা একটু লোট্টা মাছ বিক্রেতার কাছে জানতে চাই কত করে বিক্রি করছে। লোট্টা কত করে? 200। মাছের এত দাম কেন? ওই ট্রলার যেতে পারতেছে না, ওই ওয়েদার খারাপ তাই মাছের দর্শক, মাছের স্বল্পতা দেখা গিয়েছে, এবং যে ফিশিং ট্রলারগুলো মাছ আহরণ করতে গিয়েছে সেগুলো এখন পর্যন্ত ফেরত আসেনি। এই যে মাছগুলো বাজারে দেখছে এগুলো ডেলি কোপের মাছ, অর্থাৎ কিছু ফিশিং ট্রলার দিনে গিয়ে আবার দিনে ফেরত আসে, সেই ফিশিং ট্রলারের মাছগুলোই বাজারে এসেছে, এবং সেই মাছগুলোর দামও অনেক বেশি, যেহেতু সাগরে মাছ পাচ্ছে না, এবং যে সকল বোট মাছ আহরণ করতে গিয়েছিল সেগুলো এখনো ফিরে আসেনি, সে কারণে সামুদ্রিক মাছের দাম অনেকটাই বেশি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে মাছগুলো দেখছেন এগুলো কত করে? এগুলো 150 টাকা করে। 150 টাকা করে। এগুলো 200 টাকা। 200 টাকা। এগুলো কি মাছ? এগুলো বোয়াঙ্গুড়ি মাছ। 200 টাকা। এগুলো দারকুলা মাছ। আর এটা এগুলো 500 টাকা। 500 টাকা। জি। ছোট ছোট বাটাগুলো হ্যাঁ তো অনেক দাম। হ্যাঁ অনেক দাম। চিংড়ি কত করে? চিংড়ি 600 টাকা কেজি। এগুলো 800 টাকা। 800। জি। আর ছোটগুলো? এই সোনাগুলো 600 টাকা। ছোটগুলো 600 টাকা। জি। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাজারে কি কি জাতের মাছ রয়েছে। একদম একেবারে ছোট আকারে চিংড়িগুলো দেখতে পাচ্ছি, এগুলো কত দাম? এগুলো 350 টাকা। 350 টাকা। দর্শক, মাছগুলো আপনাদেরকে একটু দেখাই। এই যে চিংড়ির সাইজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে ছোট যে মাছ সেটি বিক্রয় হচ্ছে 300 টাকা করে। পাশাপাশি ট্যাংরা মাছ দেখছি, কোরাল দেখছি ছোট আকারের। ট্যাংরা কত করে? ট্যাংরা 700 টাকা। কোরাল 600 টাকা। 600 টাকা। আর চিংড়ি এটাও 600 টাকা। দর্শক, দেখতে পাচ্ছেন ট্যাংরা 700 এবং কোরাল 600। আমরা আপনাদেরকে আপনার সাথে একটু জানতে চাই মাছের দাম এত বেশি হওয়ার কারণ হচ্ছে বন্যায় শেষ করে দিচ্ছে সবগুলো। ফিশিং ট্রলার মাছ আহরণ করতে পারে না, এই কারণ। মাছের দাম কবে নাগাদ কমতে পারে? আর কিছুদিনের মধ্যে কমবে, বেশি দিন লাগবে না, 2-5 দিন লাগবে, মাছের দাম কমবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, বিক্রেতারা বলছেন আর কয়েকদিন পর যেহেতু ফিশিং ট্রলার গুলো মাছ নিয়ে ফেরত আসলে হয়তো মাছের দাম কমে আসবে। আবারও চিংড়ি দেখাচ্ছি আপনাদেরকে, এবং ছোট ট্যাংরা মাছও দেখতে পাচ্ছি। কত করে এগুলো দাম বলছো না? আপনি কত করে বিক্রি করছেন? দর্শক, কত? 700। আর ট্যাংরা ছোটগুলো? 550। 550 এবং 700 টাকায় বিক্রি হচ্ছে চিংড়ি এবং ট্যাংরা মাছ। আমরা একটু বাজারের ভিতরের অংশে যেতে চাই। ভিতরের অংশে আমরা দেখতে পাচ্ছি বাজারে ইলিশের দেখা এখনো আছে, তবে ফিশারি ঘাটে ইলিশের দেখা তেমন বেশি না মিললেও ইলিশ রয়েছে বাজারে। ইলিশ রয়েছে, ইলিশগুলোর দাম একটু জানতে চাই। আজকে ইলিশ কত করে? আজকে তো ইলিশ 800 গ্রামের গুলো বিক্রি করতেছি আপনার 1500, কেজির গুলা 1700-1800 আর কি। রূপচাঁদা 1100 কেজিটা আপনার 5 পিস। তাহলে বাজারে বেচা বিক্রি নেই, মাছের দাম বাড়া তো ক্রেতারা গুলাই আমাদের বৈশা বৈশা খালি সিগারেট খাচ্ছি, চা খাচ্ছি টেনশন করে ঘুরে। 1 কেজি মাছ 1700-1800 টাকা কয়জনে খাইতে পারবে? যার অনেক টাকা আছে ওই শুদ্ধ খাইতেছে না। আর কতদিন
পরানো খুঁজতেছে, খাইতে পারতেছে না। আর আমারও নিজেরও খারাপ লাগতেছে, এত টাকা মাছ বিক্রি করতেছি, কতজনের কফিও দেওয়া লাগতেছে, আমারও নিজে কি লাগে, বিরক্ত লাগে, আমি টেনশন করি। আর এত দাম বাড়া, এক একজন এক এক কথা বলে। আমি তো আরো লইয়া, আমাদের বাজার লইয়া সেম থাকি আল্লাহ রহমতে। এবং মাছের দাম কবে নাগাদ কমে আসতে পারে মনে করি? মাছ আল্লাহ রহমতে কয়েকদিন আগে সিঙ্গেল গেছে, তো এখন তো সিঙ্গেল খাইটা গেছে, তো আল্লাহ রহমতে 7টা নিকট পরে অনেক মাছ হতে পারে আল্লাহ রহমতে, আল্লাহ যদি দেয় আমাদেরকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম একজন বিক্রেতা, ইলিশ বিক্রেতার সাথে। তিনি যেমনটা বলছিলেন, বাজারে ইলিশের দাম ১,৫০০ টাকার উপরে ইলিশ বিক্রি হচ্ছে, পাশাপাশি রূপচাঁদা মাছেরও দাম ১,০০০ টাকার উপরে বিক্রি হচ্ছে। কারণ কিছুদিন আগে ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে মাছের দাম বৃদ্ধি পেয়েছিল এবং এখন পর্যন্ত ফিশিং ট্রলারগুলো মাছ আহরণ করতে যেতে পারেনি। সে কারণে মাছের দাম এখনো বাড়তি দামেই বিক্রি হচ্ছে। আমরা একটু মিঠা পানির মাছের দাম কেমন সেটি আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আজকের বাজারে মিঠা পানির মাছের দাম কেমন রয়েছে আমরা দেখতে পাচ্ছি। বড় আকারের পাঙাশ দেখতে পাচ্ছি, নিম্ন আয়ের মানুষের শেষ ভরসা তেলাপিয়া এবং পাঙাশ মাছ। আমরা সে দর্শক দেখতে পাচ্ছেন একটি পাঙাশের প্রায় 4 থেকে 4 কেজি। এই যে বড় একটা পাঙাশ দেখতে পাচ্ছেন, এটি প্রায় 4 কেজির মতো হবে। এটির দাম কেমন এগুলো? 250 টাকা কেজি। 250 করে কেজি। এটি কত কেজি হবে? এটা 4 কেজি হবে। 4 কেজি একটি পাঙাশের দাম 250 টাকা করে কেজি হলে 1000 টাকা একটা পাঙাশের দাম। এটি কত করে? এটা বলবো আমরা 300 টাকা কেজি। 300 ওজন কেমন? ওজন 4 কেজি 3 কেজি। দর্শক, গ্লাস কাপ ব্রিগেড 300 টাকা করে বিক্রি হচ্ছে এবং রুই কত করে? এগুলো 450 টাকা বড় 2 কেজির উপরে। এবং তেলাপিয়া আমাদের 250 টাকা বেশি। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বাজারে মিঠা পানির মাছের দাম কেমন ছিল এবং দেখতেই পাচ্ছেন মিঠা পানির মাছের দামও আকাশচুম্বী। যেহেতু সামুদ্রিক মাছ বাজারে কম রয়েছে, সেই কারণে মিঠা পানির মাছের দামও বাড়তি দামে বিক্রি হচ্ছে। পাশাপাশি আমরা ছোট মাছ দেখেছিলাম একদম কাচকি মাছ, যেটি আসলে 150 টাকা দামে বিক্রি হওয়ার কথা, সেই মাছটিও বাজারে বিক্রি হচ্ছে 300 টাকা করে কেজিতে। লইট্টা মাছ হতো, ছোট আকারের লইট্টা মাছ, যেগুলো আগে 150 থেকে 180 টাকার মধ্যে লইট্টা মাছ ছিল বা 120 টাকা দামেও লইট্টা মাছ বিক্রি হয়েছিল, সেই লইট্টা মাছের দামও কিন্তু বেশি দামে বিক্রি হতে দেখছি 200 টাকা করে বিক্রি হতে। এবং পাঙাশ, একটি পাঙাশ ক্রয় করতে বাজারে এসে গুনতে হবে 1000 টাকা, কারণ এই যে পাঙাশটা আপনারা দেখছেন সেটি ওজনে 4 কেজি, কেজি প্রতি 250 টাকা করে, এবং একটি পাঙাশ ক্রয় করতে গুনতে হবে 1000 টাকা। এবং তেলাপিয়া মাছের দামও 250 করে বিক্রি হতে। নিম্নয়ের মানুষের ভোগান্তি আসলে কবে নাগাদ কমতে পারে সেটি আসলে বলা যাচ্ছে না, কারণ এখনো পর্যন্ত বাজারে অধিক পরিমাণে মাছ দেখতে পাচ্ছি না এবং স্বল্প মাছ আসার কারণে মাছের দাম বাড়তি রয়েছে। এবং সামুদ্রিক মাছ যদি বেশি ধরা পড়ে তাহলে হয়তো মাছের দাম কমে আসবে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।